ওকে, তো আমরা আমাদের লোকাল ড্রপ শিপিং এর আজকে 3য় নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসে আমি পেজ তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে। যে পেজটা তৈরি করেছে, যে ফেব্রুয়ার এই পেজটা তৈরি করেছি। ওকে, তো এখানে ধরেন আপনারাই হয়তো কয়েকজন এখানে লাইক দিয়েছেন, তো পেজে কিন্তু তেমন কোনো ফলোয়ার নেই। ওকে ওকে, তা আমি পেজটাতে সুইচ করলাম, আর এই পেজে আমি অ্যাক্সেস দিয়েছি আমার আরেকটা আইডিতে। এভাবে আপনি আপনার কোনো বন্ধুকে বা যে কোনো ব্যক্তিকে আপনি চাইলে কী করতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন। ওকে, তো আমি প্রথম কাজ হচ্ছে, একটা যখন নতুন পেজ আমরা তৈরি করব, এই পেজে প্রতিদিন 4টা করে পোস্ট করা হচ্ছে নিয়ম। কয়টা করে পোস্ট? একটা নতুন পেজে প্রতিদিন 4টা করে পোস্ট করা নিয়ম। তাহলে কী হবে, এই পেজটা আস্তে আস্তে ডেভেলপ হবে এবং আস্তে আস্তে ফলোয়ারও বাড়বে। আমরা তো সেই কাজটা করব, কীভাবে ফলোয়ার বাড়ে এবং আস্তে আস্তে কী হবে, ডেভেলপ হবে। ওকে, তো আমি চ্যাট জিবিটিতে আসলাম। এখানে এসে আমি একটা কন্টেন্ট তৈরি পোস্ট করার জন্য আমার কন্টেন্ট লাগবে। আমি লিখব রাইট রাইট বাংলা ফেসবুক পোস্ট content about kids and kids khimar collection within 500 words and 10 হ্যাশট্যাগ 10 হ্যাশট্যাগ, অর্থাৎ সাথে 10টা হ্যাশট্যাগও দিয়ে দাও আমাকে। তো সে আমাকে বাচ্চাদের খিমার কালেকশন নিয়ে সুন্দর একটা কন্টেন্ট লিখে দিচ্ছে। এখানে কন্টেন্ট লেখার যে স্টাইলটা, আমরা যে এইগুলো কিন্তু আমাদের সবসময় করতে হবে। তো কন্টেন্ট লেখার অনেকগুলো স্টাইল আছে, অর্থাৎ আপনি কোন ধরনের কন্টেন্ট চাচ্ছেন সেগুলো আপনি তাকে যদি বলে দেন, তাহলে সে কিন্তু আপনাকে, এবং সাথে দেখেন 10টা হ্যাশট্যাগ কিন্তু সে দিয়েও দিচ্ছে আমাকে। হ্যাঁ, তো আমি এগুলো কপি করলাম। এবার আমি এখান থেকে কিছু পোস্ট, ছবি, আমি কিছু ছবি কী করবো, আমার তো কম্পিউটারে ছবি সেভ করা আছে। তো আমি এখান থেকে ধরেন কয়েকটা ছবি নিলাম, একটা, দুইটা, অনেক পোস্ট আছে, বাট আমি ওকে এই 4টা পোস্ট নিলাম, নিয়ে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হলো, একটা পোস্ট হয়ে গেল। এভাবে সুন্দর সুন্দর করে কন্টেন্ট লিখে ডেইলি 3 থেকে 4টা পোস্ট করতে হবে। আর বাংলাদেশের টাইম ধরুন সকালে একটা পোস্ট করতে পারেন, 9টা থেকে 10টার মধ্যে একটা পোস্ট। এরপরে 2টার দিকে একটা পোস্ট করতে পারেন, 2টার পরে। এরপরে বিকালে একটা পোস্ট করতে, মানে একটা কথা হচ্ছে 4 ঘন্টা পর পর পোস্ট করা হচ্ছে নিয়ম। কয় ঘন্টা পর পর? 4 ঘন্টা পর পর। নিয়ম হচ্ছে 4 ঘন্টা। এখন 1 ঘন্টা পর পর পোস্ট দেওয়া একটা নিয়ম না। এখন দেখেন কন্টেন্ট লেখার যে আমরা পোস্ট কন্টেন্ট, যেহেতু আমরা পোস্ট দিয়ে শুরু করলাম, পোস্ট লেখার কিছু কন্টেন্ট স্ট্র্যাটেজি আছে। অর্থাৎ আমরা এখানে যে লিখলাম, আমি যদি রাইট ইসলামিক ওয়ে, এখন দেখেন সে কীভাবে লেখে। তাকে বললাম যে ইসলামিক ওয়েতে তুমি ভাবধারায় তুমি লেখো। এখন সে কিন্তু ছোটদের পর্দার শিক্ষার সূচনা শুরু, কি স্কিমার কালেকশন, দেখেন সেই শুরুতে কী করছে, ইসলামিক ভাবধারায় সে লেখা শুরু করছে। তাহলে কি হলো, আচ্ছা, তাহলে আমার আগের কন্টেন্টটা ছিল একটা অ্যাভারেজ কন্টেন্ট, অর্থাৎ সে নিজের মতো করে লিখছে। এখানে ইসলামিক বা সব মানে যেভাবে তার মাথায় আসে সেভাবে সে লিখছে। আর এই কন্টেন্টটা কিন্তু সে সেইভাবে লেখে না, এটা ইসলামিক ভাবধারায় সে এটা লিখছে। ঠিক আছে, এখানে দেখেন আদব আখলাক, হ্যাঁ, ইসলামী আদব আখলাক ইত্যাদি কথা সেখানে উল্লেখ করছে। এরপর হচ্ছে আমি যদি লিখি রাইট ইমোশনালি, আমি এবার বললাম এবার তুমি ইমোশনালি লেখো তো। আমাদের ছোট্ট আমাদের জন্য কিডস খিমার কালেকশন, দেখেন এখানে আমাদের সন্তানটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে মূল্যবান আমানত। দেখছেন, মানে একটা ইমোশনাল কন্টেন্ট দিয়ে ইমোশনালভাবে সেই কন্টেন্টটা লিখতেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন প্যাটার্নে কন্টেন্ট লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি আবেগ দিয়ে, ইমোশনাল ভালোবাসা দিয়ে লিখতে পারেন। হ্যাঁ, যেভাবে বলবেন সেই স্টাইল দিয়ে লিখে দেবে। অথবা সেলেবল কন্টেন্ট, অথবা রাইট রাইট সেল কন্টেন্ট, অর্থাৎ ডিসকাউন্ট বেস কন্টেন্ট। আপনি যদি ডিসকাউন্ট দিয়ে দেন,
তাহলে সে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেখেন সেল কন্টেন্ট, এখন ছোট্ট মেয়ের জন্য আজই অর্ডার করুন, দেখেন সেল কন্টেন্ট বলা এগুলাকে। তাহলে কন্টেন্ট স্ট্র্যাটেজি অনেক ধরনের হয়, আমরা আস্তে আস্তে আরও শিখবো। আমি শুধু বেসিক ধারণা দিচ্ছি, এখন কন্টেন্টের উপর সবচেয়ে বড় বেশি ফোকাস দিচ্ছি আমি। আপনাদেরকে শেখাই দিব, আপনারা নিজেরাই কন্টেন্ট তৈরি করতে পারবেন। আমরা তো কন্টেন্ট প্রোভাইড করবো ইনশাআল্লাহ সব ফ্রিতেই, কিন্তু আমরা ছাড়াও আপনি নিজেও কন্টেন্ট বানাতে পারবেন নিজের স্টাইলে। ঠিক আছে, যে যতটুকু বুঝবেন সে ততটুকু অনুযায়ী কন্টেন্ট বানাতে পারবেন। তো দেখেন এখানে আমরা 3-4 ধরনের কন্টেন্ট অলরেডি বানায় ফেলছি। তো এভাবে আমরা পোস্ট করব। তো দৈনিক চারটা ছবি দিয়ে পোস্ট করা সুন্দর, একটা ছবি দিয়ে পোস্ট করার থেকে যে কোনো ছবি, মানে এই প্রোডাক্টটাই যদি আপনি পোস্ট করেন তাহলে এই প্রোডাক্টটা 4টা ছবি দিয়ে পোস্ট করতে হবে। আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি 100% গ্যারান্টি বুঝছেন তো। আমাদের প্রোডাক্ট যদি কোনো মানুষের পছন্দ না হয় তাহলে আমরা কি বলি জানেন, আপনার পছন্দের ত্রুটি আছে। হ্যাঁ, এটাই বলতে বাধ্য, কিচ্ছু করার নাই। কারণ আমরা ওইভাবেই ডিজাইনগুলো তৈরি করি যে ডিজাইনগুলো মার্কেটে সেলেবেল, পছন্দ করার মতো। আমাদের 150টিরও বেশি ডিজাইনের প্রোডাক্ট আছে, 150টিরও বেশি কি আছে, ফেব্রিক্সের ডিজাইন আছে। অর্থাৎ এত ডিজাইন থেকে আপনার প্রোডাক্ট পছন্দ হবে না এটা তো প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে এত সুন্দর করে ইসলামিক প্রোডাক্ট, এগুলো সব ইসলামিক প্রোডাক্ট। হ্যাঁ, বুমবাং প্রোডাক্ট যেগুলা মানে পুরো শরীর দেখা যাবে এই ধরনের প্রোডাক্ট আমরা বেচি না, আর এগুলো আমরা বেচবো না। আমরা ফ্যাশনেবল মানে স্মার্টের মধ্যে একটা সুন্দর প্রোডাক্ট, দেখেন কত সুন্দর। হ্যাঁ, বাচ্চাদেরকে কত কিউট কিউট লাগবে। এবং আমি যদি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই, আমি ধরেন আমাদের একটা পেজ থেকে প্রোডাক্ট দেখাই আমি। দেখেন এই প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্ট। হ্যাঁ, দেখেন কত সুন্দর প্রোডাক্ট। বলেন, আপনারা বলেন, এই প্রোডাক্ট যে বাচ্চাদের এই প্রোডাক্টটা যদি পছন্দ হবে না তার কি চয়েস আছে আমাকে বলেন তো, আপনারাই বলেন। বলেন, এই প্রোডাক্ট পছন্দ হবে না, এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্ট পছন্দ হবে না এমন মানুষ বলতে পারবে যে আমার এটা পছন্দ হয় না? বাধ্য তাকে পছন্দ, ওইটা বলতে বাধ্য হবে তাকে। এই যে এগুলো প্রোডাক্ট দেখেন, এগুলা প্রোডাক্ট পছন্দ হয় না বলতে পারবে? এগুলা প্রোডাক্ট পছন্দ হবে না। এটার মধ্যে 5-6টা কালার আছে, এই যে নতুন কালার, এটা নতুন আপডেট দিছি, এটা বিক্রি করে লুট বানাইতেছে। মানে আমরা হমানে অর্ডার আসতেছে এই প্রোডাক্টটার, হমানে। এই যে এগুলা, এইটা সবগুলো একই। এটা হচ্ছে 1800 টাকা হচ্ছে হোলসেল, বিক্রি হচ্ছে 3200 টাকা। পার সেলে 1400 টাকা প্রফিট করতেছে আমাদের ড্রপশিপাররা, পার সেলে 1400। যেমন প্রিমিয়াম, তেমন লুক্রেটিভ, তেমন অসাম। এটা 4 পার্টের বোরকা, 4 পার্ট, বুঝছেন? বাজারে তো বহুত জিনিস পাওয়া যায় 500-1000 টাকা, ওইটির সাথে কম্পেয়ার করলে কাজ হবে না। তো লোকাল তো লোকালই। তো এই জন্য আমরা কম্পিট করি বড় বড় ব্র্যান্ডের সাথে, কারণ আমাদের প্রোডাক্টের দাম আমরা কম রাখবো, কিন্তু বিট করবো বড় বড় ব্র্যান্ডের সাথে, যাতে একজন কাস্টমার আপনার কাছ থেকে একবার প্রোডাক্ট নিলে ইনশাআল্লাহ সে আবার প্রোডাক্ট নেবে, রিপিট কাস্টমার হতে হবে। আমি আপনাদেরকে কাস্টমার রিপিটেশনের যে স্ট্র্যাটেজি সেটা শিখাই দিব আপনাদেরকে, কিভাবে কাস্টমার রিপিট করতে হবে। তারপর সামারি বলে দিচ্ছি, আমাদের যদি এক একজনের যদি 500 পার্মানেন্ট কাস্টমার তৈরি করতে পারি, এনাফ, আমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। কেন বলতেছি, এখন কাস্টমার রিপিট করার জন্য কিছু কৌশল আছে। ধরুন একজন কাস্টমার একটা প্রোডাক্ট কিনলো আমাদের থেকে, আমরা তো ওই কাস্টমারের খোঁজ খবর রাখি না, সমস্যা তো এখানেই। আমাদের উচিত ওই কাস্টমারকে 1 সপ্তাহ 10 দিন পরে খোঁজ খবর নেওয়া, এবং নিয়ে তাকে কি বলা, তাকে একটা স্পেশাল অফার দেওয়া যে আপনি আমাদের একজন সম্মানিত কাস্টমার, আপনার জন্য এই 2 মাসে বা এই মাসে যত প্রোডাক্ট কিনবেন সব ডেলিভারি ফ্রি। এই মাসে বা আগামী 2 মাসে যত প্রোডাক্ট কিনবেন আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি। তাহলে দেখেন কাস্টমার কিন্তু খুশি হয়ে গেল, একটা অফার দিয়ে দিলেন, প্লাস তার একটা খোঁজ খবর নিলেন। তাহলে কয়টা বিজনেস আছে যার কাস্টমার খোঁজ খবর নেই? এইভাবে আস্তে আস্তে কাস্টমারকে নার্সিং করতে হবে, নার্সিং করে এদের কাছে লয়াল কাস্টমারে রূপান্তর করতে হবে, অর্থাৎ পার্মানেন্ট কাস্টমারে রূপান্তর করতে হবে। কেউ একজন আমার কাছ থেকে প্রোডাক্ট কিনলো, সে তো আমার অ্যাড দেখে আসলো, অ্যাড থেকে প্রোডাক্ট কিনলে তো আমার তো খরচ হইলো, তাই না? তো আমার অ্যাড খরচ বাদ দিয়ে, আমার পরিশ্রম বাদ দিয়ে এবার যা লাভ থাকে এটাই আমার লাভ। কিন্তু যদি কাকে আমি পার্মানেন্ট কাস্টমার বানাতে পারি, তাহলে পরবর্তী কী হবে, অ্যাড ছাড়াই সে আমার থেকে প্রোডাক্ট কিনবে, আমি তখনই সাকসেস।
তখনই আপনি নিজেকে মনে করবেন যে আপনি একজন ভালো উদ্যোক্তা হচ্ছেন বা হয়েছেন, যখন মানুষ আপনার থেকে রিপিট নিবে। সো আমরা যদি ভালো প্রোডাক্ট না দিই তো মানুষ আপনার থেকে আসবে? তাহলে আমরা ভালো প্রোডাক্ট দিলে আপনার ভালো কাস্টমার আবার আসবে। শুনেন, পণ্য মানুষ কিনে না, মানুষ কিনে সেবা, মানুষ কিনে কোয়ালিটি, এটা মাথায় রাখবেন। পণ্যর দাম তো কম, কিন্তু মানুষ যখন কোয়ালিটিতে বেটার পায় তখন ওটার দাম হয়ে যায় বহুত। বড় বড় শোরুমে একটা প্রোডাক্টের দাম কয় টাকা? 500 টাকা, 800 টাকার প্রোডাক্ট 3000 টাকা বেচতেছে। কি আমি ঠিক বলছি? হুম, বলেন না। হুম, বেচে না বেচে না? সবাই সবাই কি শুনতেছেন? অতএব আমরা আমরা আমাদের প্রোডাক্টের কি দেখাবো, কোয়ালিটি আগে শো করবো মানুষের কাছে, তারপর হচ্ছে প্রাইস। আগে প্রাইস বললে হবে না। যে কোনো জিনিসের প্রাইস আগে বলা নিয়ম না, আগে তাকে দেখানো নিয়ম, আগে তাকে উপস্থাপন করা হচ্ছে নিয়ম, আগে তাকে প্রদর্শনী করা হচ্ছে নিয়ম, অ্যাডভান্টেজগুলো বলা উচিত, তারপর হচ্ছে প্রাইস। কারণ আমি যখন আমার অ্যাডভান্টেজ পাবো একটা জিনিসে, তখন এটার দাম 10 টাকার থেকে 20 টাকা হলে ওইটাই কিনবো আমরা। কিন্তু যখন আমি অ্যাডভান্টেজ পাবো না, সেটা 5 টাকা দিলেও নিব না। কি আমি ঠিক বলছি? অতএব এটা শিখতে হবে আগে। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো ধারণা পেলাম। ওকে, তো এরকম আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা আমাদের বিজনেসগুলো, আমি আমার বিজনেসগুলোকে যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি, ঠিক সেম স্ট্র্যাটেজি ইনশাল্লাহ আপনাদেরকেও আমি শিখাই দিব। আমি কোনো কিছু গোপন রাখতে চাই না। আমি যে আমার থেকে যারা হেল্প নিতে আসছে, আমার স্টুডেন্টরা, তারা উপকৃত হোক, এটা আমি চাই। ওকে, তো একটা পোস্ট করে ফেললাম। ওকে, আচ্ছা, এখানে আমাদের আর তেমন সেটিং বাকি নাই, মেজরিটি সেটিংগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। এখানে পেজ সেট আপের কাজগুলো আমরা করে ফেলছি। এখানে এই কাজটা করতে হবে, ডাটা শেয়ারিং, এটা অন করতে হবে। তাহলে এটা কোথায় করলাম? পেজ সেটিং থেকে পেজ সেটিং, সেটিং থেকে ডাটা শেয়ার, এটা অন করতে হবে। কেন? কারণ হচ্ছে যে এটা অন করলে এই জন্য হবে যে আমরা আমাদের যে ফেসবুকে যে অডিয়েন্সগুলো আসতেছে, সেই অডিয়েন্সগুলোকে ফেসবুক কী করবে? রিড করবে। তাহলে আমার যে ধরনের অডিয়েন্স দরকার, সে আমাকে ওই ধরনের অডিয়েন্স দিবে। আমার ডাটার উপর ভিত্তি করে ভবিষ্যতে আমাকে আরও আরও কী দিবে? ম্যাচিং ডাটা দিবে। অর্থাৎ যারা হিজাব খিমার, মানে আমরা যে যে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করব, সে যখন বুঝতে পারবে আমার কোন ধরনের কাস্টমার দরকার, তাহলে সে ওই ডাটার উপর ভিত্তি করে আমার কাছে যে ধরনের কাস্টমার আসছে, এই ডাটার উপর ভিত্তি করে আমাকে ওই ধরনের কাস্টমার তো দিবে, বেটার আরও আরও ভালো কাস্টমার দেওয়ার চেষ্টা করবে। ফেসবুক কাজ করে কিভাবে? ফেসবুক কাজ করবে আমার আপনার এক্সপেকটেশন, আমি যা দেখাবো সে অনুযায়ী সে কাজ করবে। আমি যদি আমজাম দেখাই তো আমজামই কাজ করবে। কথা কি বুঝতেছেন? ফেসবুক আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবে। এখন আমি যদি ভুল রিকোয়ারমেন্ট দিই তো ভুলই কাজ করবে। কথা বুঝেন নাই? হিসাব আছে কিছু। আচ্ছা, এরপর হচ্ছে এগুলো ব্লক টলক, এগুলো তো আর বিষয় না, এগুলো কাউকে ব্লক করলে এখানে হচ্ছে পেজটাকে বন্ধ করে দেওয়া, এখান থেকে অনেক পেজ বন্ধ করে দেওয়া যায়, ডিএক্টিভ পাবলিশ এগুলো করে দেওয়া যায়, এগুলো তো দরকার নেই আমাদের। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো টার্মস কন্ডিশন। ওকে, এবার আমরা আমাদের পেজের হোমে চলে যাব। আচ্ছা, তো এই পেজ থেকে আমরা এবার আমি একটু এই আইডি থেকে লগ আউট করে আমার যে আইডিতে আমি ইনভাইট দিয়েছি সেই আইডিতে চলে যাই। ওকে, যে আইডি থেকে আমি ইনভাইট দিয়েছি আমি সেই আইডিতে চলে গেলাম। ওকে, 2 বছর আগে 100 ঘন্টার প্রো প্রো ব্যাচ করাইছি আমি 2 বছর আগে। ওকে, ফেব্রুয়ারি আমি পেজটা সার্চ করলাম। এই যে এটা ছিল আমাদের পেজ। এখান থেকে অ্যাকসেপ্ট করব। নেক্সট কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় সেটাও আমি বুঝে গেলাম। ওকে, এখান থেকে নেক্সট দিয়ে আমরা অ্যাকসেপ্ট করে ফেললাম।
এরপর সুইচ টু পেজ, অর্থাৎ আমি আমার প্রোফাইল থেকে সুইচ পেজে চলে যাব। ওকে, তো এখন এটাকে আমি অন করে দিলাম, ইউজ পেজ দিয়ে দিলাম। তাহলে আমি আরেকটা আইডি থেকে কিন্তু আমার এই পেজটা ম্যানেজ করতে পারতেছি এখন, ঠিক আছে? ওকে, তো এখানে ফেসবুক পেজ থেকে আমরা মার্কেটিং করতে পারবো, ফেসবুক মেটা সুইট থেকে মার্কেটিং করতে পারবো, ফেসবুক পেজ থেকে মার্কেটিং করতে পারবো। তিনটা জায়গা থেকে আমরা মার্কেটিং করব। ওকে, কয় জায়গা থেকে? তিনটা জায়গা থেকে। একটা হচ্ছে ফেসবুক পেজ থেকে সরাসরি মার্কেটিং করা যায়, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে বিজ্ঞাপন দেওয়ার কৌশল। আচ্ছা, আমরা তিনটা জায়গা থেকে মার্কেটিং করতে পারবো। একটা হচ্ছে ফেসবুক পেজ থেকে, ফেসবুক মেটা বিজনেস সুইট থেকে, আরটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে। ওকে, তিনটা জায়গা থেকে। এটা হচ্ছে অ্যাডভান্স, ফেসবুক বিজনেস ম্যানেজারটা হচ্ছে অ্যাডভান্স প্ল্যাটফর্ম। আচ্ছা, তো আমরা যেটা প্রথমত জানবো মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি? এটা হচ্ছে বিজ্ঞাপনের কৌশল। অর্থাৎ আপনি এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, বাট বিভিন্ন ওয়েতে যেতে পারেন। বাসে যেতে পারেন, প্রাইভেট কারে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, বিমানে যেতে পারেন। অর্থাৎ একটা আপনার গন্তব্য হচ্ছে চট্টগ্রাম। এখন আপনি সেখানে কিভাবে যাবেন সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, অর্থাৎ কোন ওয়েতে গেলে আপনার জন্য ভালো হবে। এখন বিমানে গেলে ভালো, খরচ সময় কম লাগবে, কিন্তু খরচ তো বেশি আবার, তাই না? আপনাকে আপনি আপনার সুবিধা অনুযায়ী চিন্তা করতে হবে। অর্থাৎ আমরা যখন ফেসবুকে মার্কেটিং করব, তাহলে কোন স্টাইলে, কোন ধরনের কন্টেন্টে কীভাবে মার্কেটিং করলে আমাদের জন্য ভালো হবে সেটা আমরা শিখবো। ওকে ওকে, তাহলে মার্কেটিং করার জন্য আমাদের কি কি লাগবে? প্রথম হচ্ছে একটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট লাগবে। প্রথম হচ্ছে কন্টেন্ট। দুই নম্বর হচ্ছে আমাদের বাজেট লাগবে, মার্কেটিং বাজেট। 3 নম্বর হচ্ছে আমাদেরকে আমাদেরকে লোকেশন ঠিক করতে হবে, কোন লোকেশনে মার্কেটিং করবে। এরপর জেন্ডার লাগবে, এরপর হচ্ছে এজ লাগবে, এরপর হচ্ছে টার্গেটিং লাগবে। অর্থাৎ এই ছয়টা বিষয়, এটা কন্টেন্ট হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। ওকে, এটাকে অ্যাড ক্রিয়েটিভ বলে। বাজেট হচ্ছে ডেইলি আমরা ফেসবুকে যে আমরা অ্যাড দিব সেটার জন্য বাজেট দিতে হয়। ফেসবুক হচ্ছে আমাদের এমপ্লয়ি, যখন আমরা ফেসবুকে মার্কেটিং করবো ফেসবুক হয়ে যাবে আমাদের এমপ্লয়ি। অর্থাৎ এমপ্লয়িকে যেমন ডিরেকশন দিলে সে কথা রাখতে বাধ্য, ঠিক একই রকম ফেসবুকে যখন আমরা পেমেন্ট দিয়ে মার্কেটিং করবো তখন ফেসবুক আমাদের নিয়ম অনুযায়ী মার্কেটিং করবে। দেন আমি যদি ভুল বলি সে তো ভুলই করবে, এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, ডেইলি বাজেট সাপোজ ধরেন আমরা $10 দিলাম শুরুতে, তাহলে আমাদের লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে বাংলাদেশ, আমরা ফুল বাংলাদেশে মার্কেটিং করব। জেন্ডারটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট ওয়াইজ। আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা কোন জেন্ডারের, অল নাকি ম্যান নাকি ওমেন। যদি অল হয় তাহলে আমরা অল দিব। এরপরে যে এজ, অর্থাৎ এই প্রোডাক্টটা কোন বয়সী মানুষদের, ধরুন কম্পিউটার ল্যাপটপ এগুলো কারা ইউজ করে? এগুলো কি মুরব্বী বয়সের ইউজ করে? না, ইয়াং জেনারেশন ইউজ করে। হেডফোন, স্মার্ট ওয়াচ এগুলো কারা ইউজ করে? তো আমরা এই যে বিষয়গুলো, কোন প্রোডাক্টটা কারা ইউজ করবে, এগুলো আমাদের নিজস্ব পার্সোনাল থিঙ্কিং থেকেও আমরা চিন্তা করব। ঠিক আছে? তো ধরে নিলাম আমি যদি হিজাব খিমার এগুলো বিক্রি করি, তাহলে আমরা একটা বেস্ট এজ যদি ধরি, ধরুন 25 থেকে 45, এই এজটাতে বেশি হিজাব খিমার ব্যবহার করে। আর টার্গেটিং হচ্ছে যে এই প্রোডাক্টগুলো কোন ধরনের মানুষের কাছে যাবে। তো ফেসবুকে টার্গেটিংকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইন্টারেস্ট বেস অডিয়েন্স, ডেমোগ্রাফিক অডিয়েন্স, আর হচ্ছে বিহেভিয়ার অডিয়েন্স। অর্থাৎ ফেসবুকে যত মানুষ ফেসবুক চালায়, এই ফেসবুক আমরা যখন মার্কেটিং করব, ফেসবুক হচ্ছে আমাদের এমপ্লয়িকে আপনি কি করবেন? এমপ্লয়িকে আপনি যে নির্দেশনা দিবেন সে কিন্তু সেই অনুযায়ী কাজ করবে। অর্থাৎ আপনি যদি একজন এমপ্লয়িকে বলেন তুমি কনডেন্স মিল্ক বিক্রি করো, তাহলে কনডেন্স মিল্ক বিক্রি করার জন্য সে কোথায় যাবে? চা দোকানগুলো খুঁজবে, বিভিন্ন এলাকায় গিয়ে চা দোকান খুঁজে চা দোকানদারকে অফার করবে কনডেন্স মিল্ক নেওয়ার জন্য। এখন যদি চা দোকানদার কাছে না গিয়ে যদি রিক্সাওয়ালার কাছে যায়, সে কি নেবে? না।
তাহলে এই ফেসবুক বলতেছে যে তুমি যে মানুষগুলোর কাছে তোমার বিজ্ঞাপনগুলো দিবা, তুমি যে মানুষগুলোর কাছে তোমার বিজ্ঞাপনগুলো দিবা সেগুলোকে, সেই মানুষগুলোকে আমি খুঁজে পেতে 3টা ওয়েতে তুমি আমাকে বলবা। 3টা ওয়েতের মধ্যে তুমি যদি আমাকে বলো তাহলে আমি ওই মানুষগুলোর কাছে কি করব, তোমার বিজ্ঞাপনগুলো দেখাতে পারবো। তাহলে একটা হচ্ছে ইন্টারেস্ট বেস, অর্থাৎ যে মানুষগুলো ধরেন হিজাব কেনার আগ্রহ আছে, তো ইন্টারেস্ট হচ্ছে সেটাই যে আমরা সেই মানুষগুলো কি করব, সেই মানুষগুলোকে, সেই মানুষগুলোর কাছে অ্যাড দেখাবো। ডেমোগ্রাফি হচ্ছে মানুষের পার্সোনাল বিষয়, যেমন ধরেন কেউ ম্যারিড কিনা, আনম্যারিড, কে কোন ক্লাসে লেখাপড়া, মানে পার্সোনাল বিষয়গুলো দিয়ে টার্গেট করে, মানুষের পার্সোনাল বৈশিষ্ট্য দিয়ে। যেমন আপনি লেখাপড়া করেন, আপনি অনার্সে পড়েন, আপনি মাস্টার্সে পড়েন, তাহলে আমরা বিভিন্ন ক্যাটাগরির এগুলো লেখাপড়া তো মানুষের পার্সোনাল যোগ্যতা, তাই না? তাহলে মানুষের কে জব করে কে জব করে না, এই সমস্ত বিষয় দিয়ে টার্গেট করতে হলে ডেমোগ্রাফি। আর বিহেভিয়ার হচ্ছে মানুষ যে সমস্ত জিনিস ব্যবহার করে, অর্থাৎ আপনি আপনি কম্পিউটার ব্যবহার করেন, আপনি মোবাইল ব্যবহার করেন, আপনি আইফোন ব্যবহার করেন, আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তাহলে আমি আইফোন ইউজারকে ধরতে চাই, আমি অ্যান্ড্রয়েড ইউজারকে ধরতে চাই, তাহলে কীভাবে ধরবো? তাহলে আমি এই বিহেভিয়ারের মাধ্যমে ধরবো। এই 3টা বিষয়কে আপনারা বুঝতে পেরেছেন? সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যালো, সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে আমরা এই ফেসবুকে আমরা একটা অ্যাড দিতে গেলে আমাদেরকে এই বিষয়গুলো ডিসাইড করতে হবে আগে। ওকে, আচ্ছা, তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে আমি যে ওয়েতে বিজ্ঞাপন দিব সেই ওয়েটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, কৌশল। এখন এখানে আরও কিছু বিষয় আছে, সেগুলো আমরা আরও পরে আসতেছি। ওকে, তো আমরা প্রথমত আমরা আজকে যে একটা বেসিক মার্কেটিংটা দেখবো, একদম বেসিক, যেটা হচ্ছে পেজের ফলোয়ার বাড়াতে চাই। মানে পেজের ফলোয়ার আছে কয়জন? মাত্র 6 জন। এখন আমি চাই এই পেজে ফলোয়ার থাকবে 20,000। কত? 20,000 ফলোয়ার থাকতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? 20,000 ফলোয়ারের জন্য আমাকে প্রমোট করতে হবে, ফলোয়ারের জন্য প্রমোট করতে হবে। তাহলে একটা বিজনেসে আমার যদি 20,000 ফলোয়ার থাকে, তাহলে বুঝতে হবে আমার নেটওয়ার্কটা কত, আমার পেজের নেটওয়ার্ক কত? 20,000 ফলোয়ারের নেটওয়ার্ক। 30,000 থাকলে 30,000 ফলোয়ার নেটওয়ার্ক, 40,000 40,000 ফলোয়ার নেটওয়ার্ক, 50,000 হলে 50,000 ফলোয়ার নেটওয়ার্ক। এখন এই ফলোয়ারগুলো যদি টার্গেটেড ফলোয়ার, অর্থাৎ টার্গেট ফলোয়ার বলতে বোঝানো হচ্ছে যেই ফলোয়ারগুলো আমার বিজনেস রিলেটেড। ফেসবুকে কিন্তু 500 টাকায় 5,000 ফলোয়ার কিনা যায়, অনেকে বিক্রি করা যায় না। ওর নিজেও মার্কেটিং বুঝে না, মানে নিজে তো ব্যবসা বুঝেই না, আরও যেন ব্যবসার কীভাবে ধ্বংস হবে সেটাই শেখাচ্ছে। অর্থাৎ এই যে টাকা দিয়ে কিনা ফলোয়ারগুলো, 500 টাকা 1,000 টাকা দিয়ে হাজার হাজার কয়েক 10,000 20,000 ফলোয়ার পাওয়া যায়, টোটালি পেজটা ডেড হয়ে যাবে। এটাকে বলে স্পামিং। ফেসবুক টোটালি আপনার পেজটাকে বাতিল হিসেবে গণ্য করবে যদি আপনারা এই কাজটা করেন। আমার ফলোয়ার অল্প থাক, কিন্তু খাঁটি ফলোয়ার থাকতে হবে। দেখেন এই কথাগুলো আমি কেন বলতেছি, কারণ আপনার বিজনেসটা যাতে সঠিক হয়। কারণ আপনি যখন ভুল ফলোয়ার নিয়ে আসবেন, ফেসবুক আপনার এই পেজটাকে অপটিমাইজ করতে পারবে না। তাহলে পেজ যখন অপটিমাইজ হবে না, পেজটা যখন ফেসবুকের কাছে একটা স্প্যামিং পেজ, স্ক্যামিং পেজ হিসেবে রূপান্তর হবে, তখন আপনাকে আর সে ভালো অডিয়েন্স, ভালো কাস্টমার, পেইড মার্কেটিং করলেও ভালো কাস্টমার পাওয়াটা তখন কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমাদের ধারাবাহিকতা, চেইন ঠিক থাকতে হবে। আমি যে ধরনের ফলোয়ার আনবো, আমি সেই ধরনের পোস্ট করব, সেই ধরনের মার্কেটিং করব, সেই ধরনের এঙ্গেজ করব, সেই ধরনের সেলস ক্যাম্পেইন দিব, সেই ধরনের মেসেজ ক্যাম্পেইন দিব, সব কিছু আমার স্ট্র্যাটেজি কী হবে? একই রকম হবে। তখন ফেসবুক আমার পেজটাকে, আমার কন্টেন্টটাকে ভালো করে চিনতে পারবে এবং আমাকে সে ওই রিলেটেড অডিয়েন্সকে, ওই রিলেটেড কাস্টমারগুলো আমাকে দিতে পারবে। কারণ আপনি যাকে ভালো চিনেন তার সম্পর্কে আপনার জানা কি সহজ, আপনি তার সম্পর্কে জানেন। কিন্তু আপনি যাকে শুধু দেখছেন কিন্তু তত ডিটেল জানেন না, তাহলে তার সম্পর্কে কি আপনি বেশি বলতে পারবেন? পারবেন না। তাহলে ফেসবুককে প্রথম বিষয় হচ্ছে ইন্ট্রোডিউস আওয়ার বিজনেস টু ফেসবুক, অর্থাৎ ফেসবুকের কাছে আমাদের বিজনেসটাকে পরিচিত লাভ করাতে হবে। এটা হইতে মিনিমাম 15 দিন 20 দিন লাগে। আমরা 15-20 দিনে যা করব, এই 15-20 দিনের অ্যাক্টিভিটিতে ফেসবুক আমাকে, আমার পেজটাকে চিনে ফেলবে। আমি দৈনিক কোন ধরনের পোস্ট করি, আমি আজকে এখানে হেডফোনের পোস্ট দিলাম, কালকে জুব্বার পোস্ট দিলাম, পরশু হিসাবের পোস্ট দিলাম, পেজ এটা বাদ হয়ে যাবে। আপনি মিক্স পোস্ট পরে করতে হবে, পরে পরে, এখন না। আপনি মিক্স পোস্ট করবেন পরে, আপনি সব বেচিয়েন পরে, এখন না।
অন্তত 1-2 মাস আপনাকে একটা নিশের উপর ফোকাস দিতে হবে, একটা নিশের উপর। কেন এটা শুধু আপনাদেরকে আমি এমনি নিষেধ করতেছি না, আপনি শুধু ক্লোথিং নিলে শুধু ক্লোথিংয়ে বিক্রি করবেন, আপনি ক্লোথিংয়ের সাথে গ্যাজেট কখনো যুক্ত করবেন, ক্লোথিংয়ের সাথে অন্যান্য ক্লোথিং যুক্ত করলে সমস্যা হবে না, যেহেতু সব কিছু একই টপিকের একই নিশের উপর চলে। কিন্তু ক্লোথিংয়ের সাথে আপনি ঘড়ি আনতে পারেন না, আর্টিফিশিয়াল ঘড়ি আনতে, এই ঘড়িগুলো সেল হয় ভালো কিন্তু এটা আনতে পারেন না, তাই না? কারণ যেটার সাথে যেটা যাবে না সেটা আনাটা কী হবে, বোকামি হবে। আপনি এর সাথে ঘড়ি আনতে পারেন না, স্মার্ট ওয়াচ আনতে পারেন না। স্মার্ট ওয়াচ যারা বিক্রি করবেন তারা শুধু স্মার্ট ওয়াচে বিক্রি করবেন। তাহলে এটাতে কি হবে, এটা হচ্ছে আমার পেজটার একটা ফেসবুক হচ্ছে একটা আইডেন্টিটি তৈরি হবে, এবং এবং সে আমাকে ভালো কাস্টমার দিতে পারবে। অর্থাৎ ফেসবুক যখন চিনি অ্যালগোরিদমের কাছে আমার পেজের পরিচিতি হয়ে যাবে, এবং পরিচিতিটা এমনভাবে হবে যে আমি আসলে কি বিক্রি করি, আমার কোন ধরনের কাস্টমার লাগবে সেটা সে বুঝতে পারবে। আর সেটা সে যখন বুঝতে পারবে তখন সে ওই ধরনের ভালো কাস্টমারগুলো সে খুঁজে পেতে আমাকে সাহায্য করবে। ফেসবুক জানে কোন মানুষটা বেশি কিনে, কোন মানুষটা কম কিনে। ফেসবুক পৃথিবীর যত কাস্টমার আছে সবাইকে সে ক্যাটাগরি করে, এক একজনকে শত শত ক্যাটাগরিতে বিভক্তি করে। ধরুন আপনি ল্যাপটপ কিনবেন, আপনাকে ল্যাপটপের ক্যাটাগরিতে ফেলে দিবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি আসলে কতটুকু হাই ইন্টারেস্টেড, আপনি এই পর্যন্ত কতগুলো প্রোডাক্ট অনলাইন থেকে কিনেছেন সেটার উপর একটা ফিল্টারিং করে। কে কতগুলো মানে কত কিনেছে, কে কতবার ভিজিট করে। ধরুন আপনি 100টা ওয়েবসাইটে ভিজিট করছেন, 100টা অ্যাড দেখছেন, 100টা ওয়েবসাইট ভিজিট করবেন, কিন্তু কিনছেন 5টা, তাহলে আপনাকে সে ওইভাবে একটা ফিল্টারিং করবে। কেউ আছে 10টা ওয়েবসাইটে গেলে 5টা ওয়েবসাইটে কিনে ফেলছে, তার মানে কি কোন কাস্টমারের পারচেস ক্যাপাসিটি বেশি, কোন কাস্টমারের পারচেস ক্যাপাসিটি কম, কার আর্থিক সামর্থ্য বেশি, কার আর্থিক সামর্থ্য কম, কে দামি প্রোডাক্ট কিনে, কে কম দামি প্রোডাক্ট কিনে, সব কিছু সে ট্র্যাক করে। কোনটা ভিআইপি কাস্টমার, কোনটা মিড লেভেল, কোনটা আসে দুর্বল কাস্টমার, সব ট্র্যাক করে। তো আমি যেভাবে আমার পেজটাকে অপটিমাইজ করব, ফেসবুক কিন্তু আমাকে সেভাবেই হেল্প করবে। এছাড়াও বাজেটেরও একটা হেল্প আছে, অর্থাৎ বাজেট যে স্ট্র্যাটেজি, সেখানে যদি আমি যদি $10 অ্যাড দিই, আরেকজন যদি $20 অ্যাড দেয়, তাহলে $20কেই ভালো কাস্টমার দেবে, আমাকে কম দেবে। এটারও একটা বিষয় আছে, কিন্তু এটা তো পরের চ্যাপ্টার। কিন্তু শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একই চেইনে, একই ব্র্যান্ডিংয়ে, একই স্টাইলে একটা নিশের উপর ভিত্তি করে আমরা আমাদের পেজটাকে ডেভেলপ করব, তাহলে একেবারে নিখুঁতভাবে আমরা আগাইতে পারবো। এবং এই স্টাইলে সেল পাওয়া 100তে ইনশাল্লাহ 100% গ্যারান্টি, আল্লাহর উপর ভরসা করে বলতেছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটা প্রমোটার দেওয়ার জন্য আমাদেরকে এই যে অ্যাডভার্টাইজে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার সাথে সাথে যে ক্রিয়েট নিউ অ্যাড, আজকে আমি জাস্ট এটা দেখাচ্ছি, এটা করতে হবে না আপনাদেরকে, আমি জাস্ট দেখানোর জন্য, এটা বেসিক, এখান থেকে আমরা কাজ করব না। তো আপনারা পেজ তৈরি করছেন কিনা আমি জানি না, আমি আপনাদেরকে কিন্তু বলেছি আপনারা আমার সাথে আগাতে হবে। এখন আমি পেজ করে ফেললাম, আপনারা এখনো পেজ করেন নাই, বলেন যে নামও ঠিক করে নিতে, তো হবে না, শুধু পিছিয়ে থাকবেন। আপনি জানেন এই বেসটা কতটা গুরুত্বপূর্ণ, কেন বলছি এই কথাটা, কারণ এই বেসটা শুরু হতে ঈদের মানে রোজা চলে আসবে, রোজা প্রায় চলে আসবে ধরেন, সরি রোজার কাছাকাছি সময় চলে আসবে। অর্থাৎ আমাদের এই বেসটা শেষ হবে জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে নাকি রোজা। তার মানে আপনি পিক আপ পয়েন্টে আসেন একদম। মানে একটা হচ্ছে কালকে হচ্ছে আপনার রোজা, আজকে আপনি শুরু করছেন, তাহলে এই এত শর্ট সময় কি আপনি একটা পেজ বিজনেস ডেভেলপ করতে পারবেন না, কঠিন হয়ে যাবে। কিন্তু আপনার হাতে, আমার হাতে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক সময় আছে, মানে ধরেন 1 মাস 1.5 মাস সময় আছে, 1-1.5 মাসে পুরো বিজনেস আমাদের রান হয়ে যাবে সবার। আমি যেভাবে রান করবো, আপনারা যদি আমার সাথে করেন, আপনাদের বিজনেস ইনশাআল্লাহ রান হয়ে যাবে। তাহলে আমাকে আর কোনো প্রস্তুতি নিতে হবে? এখন তাড়াহুড়া করে প্রস্তুতি নিতে নেওয়া আর হাতে সময় নিয়ে প্রস্তুতি নেওয়ার মধ্যে পার্থক্য আছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের কার্যক্রম শুরু করে দেন, আর দেরি করা যাবে না, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে আসার পরে প্রথম হচ্ছে গোল, অর্থাৎ ফেসবুক আমাকে প্রশ্ন করবে কিছু, এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। ফেসবুক বলতেছে আমার উদ্দেশ্য কি, আমি এখান থেকে উদ্দেশ্য বলবো। মেসেজ, মানে আমি কি মেসেজ, কাস্টমার আমাকে মেসেজ দিবে সেটা চাই, আমাকে বুকিং করবে সেটা চাই, আমাকে ওয়েবসাইটে মানুষ প্রোডাক্ট কিনবে এটা চাই, আমার পেজ ভিজিট করবে এটা চাই, আমার পেজে ফলোয়ার দেবে এইটা চাই আমি। এভাবে আরও অবজেক্টিভ আছে, কল দিতে চাই, লোকালি বিজনেস, ওয়েবসাইট ভিজিট, লিড। তো এইগুলো আমাদের লাগবে না, এখন আমরা এটাই দেখবো, পেজ ফলোয়ার। ওকে, অর্থাৎ আমাদের পেজে ফলোয়ার আছে মাত্র 6 জন, আপনারা 6 জনের লাইক দেওয়া, এখন আমরা আরও ফলোয়ার নিতে চাই। তো এখানে দেখেন আমাদের পেজে যে ওভারভিউ সেটা কিন্তু চলে আসছে এখানে, আপনি চাইলে এটা রাখতে পারেন বা নতুন করে আবার দিতে পারেন। এবং এখানে দেখেন ফলো বাটন চলে আসছে, আর এই ছবিটা হচ্ছে আমাদের পেজের কভার ফটো, অটোমেটিকলি চলে আসছে। ওকে, আর এটা চেঞ্জ করা যাবে না, এটা এভাবেই থাকবে।
তো আমরা এটাকে ফলো বাটন দিব। এই ফলোয়ারের যে ছবিটা, এই ছবিটা আমরা অ্যাডভান্স প্ল্যাটফর্ম থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে চেঞ্জ করার অপশন ফেসবুক অফ করে দিচ্ছে। আগে এটা অপশন অ্যাক্টিভ ছিল বাট এখন নাই। তো যাই হোক, এরপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। এটা হচ্ছে ধরনের লেভারেজ ফেসবুক ডাটা অটোমেটিক ডিফারেন্ট ক্রিয়েটিভ, মানে আমরা যদি মাল্টিপল ছবি ইউজ করতাম তাহলে এক একজনের কাছে এক এক ছবি যাইতো আর কি। তো এটা আমি অফ রাখলাম। এরপর হচ্ছে অ্যাড স্পেশাল অ্যাড ক্যাটাগরি, অর্থাৎ আমি যদি পলিটিক্যাল রাজনীতিক কোনো কিছু অ্যাড দিই, রাজনৈতিক বা ইলেকশন পলিটিক্যাল, তাহলে এটা আমাদের লাগবে, আদারওয়াইজ লাগবে না। এইখানে হচ্ছে মূল কাজ বা কাজটা আমাদের, অর্থাৎ অডিয়েন্স মানে কাস্টমার অডিয়েন্স। ফেসবুকে আমরা মানুষকে আসলে অনেকভাবে আইডেন্টিফাই করা হয়। আমরা মানুষকে কীভাবে আইডেন্টিফাই করা হয়? অডিয়েন্স, কাস্টমার, ট্রাফিক, ইউজার, ভিজিটর, এইগুলাকে অডিয়েন্স, এগুলো হচ্ছে মানে আমাদের পরিচিতি আর কি, মানুষদের পরিচিতি। তো কোনো কোনো জায়গায় অডিয়েন্স বলা হয়, কোনো জায়গায় কাস্টমার, কোনো জায়গায় ট্রাফিক, কোনো জায়গায় ইউজার, কোনো জায়গায়, এগুলো স্থান বা শব্দের জায়গা অনুযায়ী এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। কিন্তু সবগুলোর মূল উদ্দেশ্য আমরাই, মানুষদেরকে বোঝানো হচ্ছে। ওকে, তাহলে আমরা ফেসবুক বলেছে যে হু শুড সি ইউর অ্যাড, মানে কাদেরকে আমরা অ্যাড দেখাতে চাই, ঠিক আছে। তো আমরা এখানে বলে দিতে হবে, এই যে এখানে এডিটে আসে। তো আমি 4টা প্রশ্নের উত্তর কথা অলরেডি লিখেছি এখানে, যে 4টা, এইখানে 2টা ছিল আর এখানে হচ্ছে 4টা 6টা। ওকে, তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের এই অ্যাডটা কাদের কাছে দেখাবো, জেন্ডার অল ম্যান না ওমেন। সো এই যে আমরা হিজাব নিয়ে কাজ করব, বোরকা নিয়ে কাজ করব, বা খিমার জি সব কিছু নিয়ে কাজ করবো ধরেন, তাহলে এগুলো কারা কিনবে, ম্যান কিনে না ওমেন? আমরা জানি এগুলো সবাই কিনে, দুইজনেই কিনতে পারে, তাহলে আমরা অল দিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে কোন বয়সীটা কিনে, আমরা জানি এগুলো তো বড়দের জিনিস। ধরুন এই বোরকাটা কে কিনবে? অবশ্যই বড় কিনবে, বাচ্চারা তো আর কিনবে না। বাচ্চারা তো বাচ্চাদের প্রোডাক্টও কিনবে না, এই প্রোডাক্টটা কে কিনবে? বাচ্চার মাই কিনবে। তার মানে আমরা হিসাব করবো ম্যারিড পার্সন কারা হয়। তো 25 থেকে ধরে নিলাম ম্যারিড থেকে, এখন 25 থেকে আমরা 45 পর্যন্ত দিলাম। এখন আরও বেশি দিলাম না কেন? কারণ আরও বেশি দিলাম না এই জন্য, 50-এর ঊর্ধ্বের মানুষগুলো ফেসবুক সবাই বুঝেও না ঠিক মতে। অনেকে আছে না যে বয়স 50-55, ওনারা ফেসবুক একটু কম বুঝে। তাহলে যে ফেসবুক চালানো কম বুঝে, কিনতেও পারে না অনেক সময়। তাহলে আমরা এমন মানুষদের কাছে টার্গেট করতে চাই যারা ফেসবুক চালাতে পারে, ফেসবুক থেকে কিনতে পারে, অনলাইন থেকে কিনতে পারে, এবং পকেটে টাকাও আছে। সব কিছু চিন্তা করতে হবে। আপনি বাচ্চাদের কাছে অ্যাড দেখায় তো লাভ নেই, ওদের পকেটে তো টাকা নাই। তাহলে টাকা আছে কিনা এদের কাছে, এই ধরনের মানুষের কাছে অ্যাড দিতে হবে। কিনতে পারে কিনা এদের কাছে অ্যাড দিতে হবে, মানে ওভারঅল সব কিছু চিন্তা করতে হবে আমাদের কাছে। সো এটাই হচ্ছে বিষয়। 3 নম্বর হচ্ছে লোকেশন। এই যে বাংলাদেশ অটো চলে আসছে, আমাদেরকে দিতে হবে, না হলে এখান থেকে সার্চ করে দিব। এখান থেকে সার্চ করলে বাংলাদেশ চলে আসবে, লিখলে চলে আসবে। এখন আমাদের অ্যাডটা পুরো বাংলাদেশে চলবে, ঠিক আছে। আমরা সবসময় পুরো বাংলাদেশে অ্যাড দিব। এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং। এই যে 3টা কথা বলছিলাম, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। তো এই প্রোডাক্টগুলো আসলে কি, ইন্টারেস্ট বেস অডিয়েন্স মানে হচ্ছে যারা এগুলো কিনতে চায় তাদেরকে আমরা দেখাবো। আর ডেমোগ্রাফি হচ্ছে যারা আসলে মানুষের পার্সোনাল, এই যে এডুকেশন, ফিনান্সিয়াল, ইভেন্ট, প্যারেন্ট, লাইফস্টাইল ইত্যাদি, এগুলো মানুষের পার্সোনাল বিষয়। আপনি চাইলে স্টুডেন্টকে টার্গেট করতে পারেন, স্টুডেন্টকে টার্গেট করতে পারেন। তা আমাদের এই প্রোডাক্টটাকে স্টুডেন্ট টার্গেট করা উচিত না, স্টুডেন্ট টার্গেট করা উচিত না, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিহেভিয়ার হচ্ছে মানুষ যে সমস্ত জিনিস ব্যবহার করে, যেমন বিহেভিয়ার এখানে দেখেন মোবাইল ইউজার ইত্যাদি, ডিজিটাল অ্যাক্টিভিটি ইত্যাদি। তো সবচেয়ে 3টার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল অডিয়েন্স কোনটা, বিহেভিয়ার নাকি ইন্টারেস্ট নাকি ডেমোগ্রাফি? সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ইন্টারেস্ট। সবচেয়ে পাওয়ারফুল ইন্টারেস্ট। আমি এখানে ক্লোথিং লিখে দিব। সো ক্লোথিং লিখে দেওয়ার পর দেখেন ফেসবুক কি বলছে, ক্লোথিং ডিজাইনার, ওমেন ক্লোথিং, আমরা ওমেন ক্লোথিং দিয়ে দিলাম। এরপরে ক্লোথিং, এরপরে আরও আছে ক্লোথিং। আমাদের যদি ম্যান ক্লোথিং নিয়ে কাজ করি তাহলে আমরা এখান থেকে ম্যান ক্লোথিং দেবো, চিলড্রেন ক্লোথিং দিব। ধরুন আমি কাজ করবো ওমেন ক্লোথিং আর চিলড্রেন ক্লোথিং, তাই আমি এই দুটাই দিলাম, দিয়ে সেভ দিয়ে দেবো, শেষ। তাহলে আমার অ্যাডটা কাদের কাছে যাবে, বাংলাদেশে যাবে, বয়স 25 থেকে 45 মানুষদের কাছে যাবে। আর যারা ওমেন ক্লোথিং এবং চিলড্রেন ক্লোথিং কিনতে চাচ্ছে, কিন্তু আগ্রহ আছে, তাদের কাছে যাবে। সো 3টা কন্ডিশন এখানে সেট করে দিলাম। এরপরে আমরা ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, মানে আমার অ্যাকাউন্টটা তো ভেরিফাইড করা, মান্থলি পে করতেছি। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমাদের অ্যাডটা কদিন চলবে, এটা কন্টিনিউয়াস, মানে একটা অ্যাড মাথায় রাখবেন, একটা অ্যাড যে কোনো সময় বন্ধ করে দেওয়া যায়। অর্থাৎ আমি আজকে অ্যাড দিয়ে কালকে বন্ধ করতে পারবো। আর টাকা একবারে কাটবে না, প্রতিদিনের টাকা প্রতিদিন। আমি যদি $5 দিই, প্রতিদিন $5 কাটবে, তাহলে এক মাসে $150। আমি যদি প্রতিদিন $10 দিই, মাসে $300। আমি যদি প্রতিদিন $20 দিই, মাসে $600।
তার মানে $600 সে একসাথে কাটবে না, প্রতিদিন এটা প্রতিদিন। আমি যদি 1 ঘন্টা চালাই 1 ঘন্টা টাকায় কাটবে, 2 ঘন্টা চালাই 2 ঘন্টা টাকায় কাটবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমি $5 দিলাম। $5 দেওয়ার পরে আবার এখান থেকে আমার এগুলো পরবর্তী আলোচনা হবে পিক্সেল বিষয়গুলো। এই যে আমার কার্ড অ্যাড করা আছে, এখন জাস্ট পাবলিশ দিয়ে দিব। শেষ। পাবলিশ দেওয়ার সাথে অ্যাডটা কী হলো, পাবলিশ হয়ে গেলো, মানে এটা সেট আপ কমপ্লিট। আর এখানে বলতে ফেসবুক উইথিন 24 আওয়ার্সের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা জাস্ট 15-20 মিনিট, আধা ঘন্টা সময় নেবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার অ্যাডটা আমাকে সে অ্যাডে নিয়ে যাবে। তো অ্যাডটা প্রথমত ইন রিভিউতে আছে, অর্থাৎ একটা অ্যাড দিলে সেটা ফেসবুক পর্যবেক্ষণ করে, আগে পর্যবেক্ষণ করা, ফেসবুক অ্যালগোরিদম পর্যবেক্ষণ করে আমি কোনো খারাপ কোনো জিনিস অ্যাড দিলাম কিনা, খারাপ নোট ছবি অথবা অ্যালকোহল মেডিসিন এগুলো দিলাম কিনা, এগুলো অ্যালাউ না। যদি দেখি যে না এগুলো অ্যাড দিই নাই, তখন আমার একটা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দেখবেন অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে একটা অ্যাড দেখলাম কীভাবে অ্যাড দিলাম। ওকে, তো এই বিষয়ে আমরা অনেক কিছু জানলাম। তো আজকে আমি একটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে। আপনারা অনেকে, আমার এখানে কিন্তু অনেক অ্যাড রানিং, দেখছেন আমার বিভিন্ন পেজের অ্যাড রানিং, এবং কোন কোন আমি এগুলো আমার প্রত্যেকটা অ্যাড আমি আপনাদেরকে লাইভ দেখাবো। মানে আমার অ্যাডগুলো দেখালে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে, সাহসও বাড়বে। ঠিক আছে, টুডে অর্ডার হচ্ছে কত, 68টা অর্ডার রানিং, এবং 35টা অর্ডার আজকে ডেলিভারি হয়ে গেছে, এবং ব্যালেন্স আছে কত, 1 লাখ প্লাস, মানে 3 দিনে 1 লাখ প্লাস ব্যালেন্স হয়ে গেছে। আমার কাছে কিন্তু যে ব্যালেন্স ছিল সেটা আমি উইথড্র করে ফেলছি। উইথড্র করার পরে এটা এই ব্যালেন্স আবার হয়ে গেছে। ঠিক আছে, তো 168 প্লাস 68 আর 35-এ কত, 68 আর 35-এ কতগুলো অর্ডার দেখেন। আমি গত ক্লাস থেকে আশা করি বাড়বে। 68 প্লাস 35 ডেলিভারি 103, আর অনগোয়িংয়ে আছে কতগুলো আমি যদি দেখাই, একদম আমি অ্যাকাউন্টে ঢুকে দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে, এটা সিক্রেট জিনিস, তাও কিন্তু দেখাচ্ছি। এখানে কতগুলো আছে, এখানে আছে 75, তাহলে প্লাস 175, এই 2-3 দিনে ভালো ডেলিভারি হয়েছে। 178, 200 প্লাস ছিল, অনেকগুলো প্রোডাক্ট ডেলিভারি করে ফেলছে আমরা, দেখছেন আলহামদুলিল্লাহ ডেলিভারি হচ্ছে। আমরা আমরা নেক্সট ক্লাসের মধ্যেই আমরা অলরেডি অ্যাড দিয়ে ফেলছি। এখন আমরা নেক্সট ক্লাস থেকে অ্যাডভান্সে চলে যাবো আস্তে আস্তে। আর আমাদের প্রথম এক সপ্তাহ পরে আমরা ট্র্যাকিং শিখবো, প্রথম ওয়েবসাইট ট্র্যাকিং। প্রথম কাজ ফেসবুক মার্কেটিংয়ের মোটামুটি 3-4টা ক্লাস করার পরে আমরা ট্র্যাকিং শিখবো, অর্থাৎ কাস্টমার যে আমার ওয়েবসাইটে আসবে সেটা আমরা ট্র্যাক করবো। ওকে, আচ্ছা, আপনারা যারা বাইরের থেকে ওয়েবসাইট বানাচ্ছেন তারা ওইখান থেকে বানান, আর যারা আমাদের কাছে অর্ডার করেছেন তারা 7 থেকে 8 দিন পরে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন। তো আমাদের যে 4টা প্যাকেজ, স্টার্টার, স্ট্যান্ডার্ড, প্রো অ্যান্ড হচ্ছে এন্টারপ্রাইজ। তো চারটাতে 4 ধরনের এন্টারপ্রাইজ। ওকে, তো 4টার মধ্যে সবচেয়ে মানে স্টার্টার হচ্ছে জাস্ট বেসিক লেভেলের একটা ওয়েবসাইট, যেখানে ই কমার্স এবং ড্রপশিপিং দুইটাই থাকবে, বাট বেসিক লেভেলের, বেসিক ডিজাইন, বেসিক ফাংশন, জাস্ট চেক আউট হবে, অর্ডার করবে, এতটুকুই, বাড়তি কোনো ফাংশন নাই। স্ট্যান্ডার্ড হচ্ছে প্রোডাক্ট প্রায়োরিটি করা যাবে, অর্থাৎ বেসিক থেকে একটু অ্যাডভান্স প্রোডাক্ট প্রায়োরিটি, প্রোডাক্ট কোনটাকে আগে রাখবেন কোনটাকে পিছিয়ে রাখবেন, এই সিস্টেমটা এখানে অ্যাডভান্সলি অ্যাড করা হয়েছে। আর প্রোতে হচ্ছে ডাবল ল্যাঙ্গুয়েজ, এই দুটোতে শুধু লারাবেল ইউজ করা হয়েছে, এই জন্য এগুলোর দাম কম। কিন্তু এই দুটোতে ডাবল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ফ্রন্ট-এন্ডে যে রিয়াক্ট জ্যাস, আর এইটাতে সবচেয়ে এই দুটোতে স্পেশালি হচ্ছে সিআরও ইউজ করা হয়েছে। আর এন্টারপ্রাইজে হাই সিকিউরিটি, 2 ফ্যাক্টর, ফেক অর্ডার ট্র্যাকিং প্লাস আনলিমিটেড ল্যান্ডিং পেজ এই করা হয়েছে। তো এখন আপনারা এই ধরনের একটা মানে একটা পাওয়ারফুল ওয়েবসাইট, সেগুলো তো অনেক ভ্যালুয়েবল দাম। আসলে এগুলোর দাম আমি বললে আপনারা বিশ্বাসও করতে পারবেন না, কারণ আপনারা তো এই লাইনের অনেকের লোক না। আপনাদের কাছে ওয়েবসাইট মানে 10,000 5,000 টাকা, তাই না? কিন্তু আমাদের কাছে ওয়েবসাইট মানে কোটি কোটি টাকা। আমরা একটা ওয়েবসাইট কোটি কোটি টাকা হিসেবে কাউন্ট করি। যারা ধরে ওয়েবসাইট বিক্রি হচ্ছে 4,000 কোটি টাকা, তখন সেটা তো এই গল্প তো যারা বোঝে না তাদের কাছে বলে লাভ নাই। এটা কি চেহারা দেখি 4,000 কোটি টাকা দিয়ে দিচ্ছে? এটা একটা ব্র্যান্ড, তাদের ওয়েবসাইটের দাম, তাদের কোম্পানির নামটাই 4,000 কোটি টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এন্টারপ্রাইজটাকে আমি সাজেস্ট করবো, কারণ ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল বেশি আসে। আমি তো সেল দরকার বেশি আগে, আপনাদের কী লাগবে? সেল লাগবে বেশি, তাই না? সেল লাগতে হলে তাহলে কী লাগবে? ল্যান্ডিং পেজ লাগবে। কথা বলছেন? ল্যান্ডিং পেজটা হচ্ছে এটা ল্যান্ডিং পেজটা আমি দেখাতে পারবো আপনাদেরকে। ল্যান্ডিং পেজটা হচ্ছে এই যে ল্যান্ডিং পেজ, যদি যাই এই যে চলে আসলাম এখান থেকে, এই যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের মাধ্যমে অর্ডার পাওয়া, প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনি ল্যান্ডিং পেজ করতে পারবেন। ঠিক আছে, এই যে ল্যান্ডিং পেজ, এরকম প্রোডাক্ট দিয়ে, এই একটা প্রোডাক্ট দিয়ে একটা ল্যান্ডিং পেজ, এভাবে 100টা প্রোডাক্ট দিয়ে 100টা ল্যান্ডিং পেজ, 200টা প্রোডাক্ট 200টা ল্যান্ডিং পেজ আপনি করতে পারবেন।
এই সুবিধাটা এখানে পাচ্ছে অন্য কোনো, এটা এটা সাধারণ কোনো ওয়েবসাইট ই কমার্স অনেক ওয়েবসাইট দিবে, কিন্তু এরা নাই। আপনি জিজ্ঞেস করিয়েন যে আপনাদের ই কমার্সে কি ল্যান্ডিং পেজ আছে, ওরা বলবে, বেশিরভাগে বলবে নাই। আর আর এটা সব কিছু ডাইনামিক, কালার চেঞ্জ করা থেকে শুরু করে আমাদের এই ওয়েবসাইট, মানে আপনি কোড ছাড়া এগুলো সব চেঞ্জ করতে পারবেন। যেখানে কোড দিয়ে ধরেন কালার টালার চেঞ্জ করতে হয়, কিন্তু এখানে এমন এমন ফিচার আমি অ্যাড করছি যেগুলা মানে অবাক করার মতো। আচ্ছা, এখানে স্টাফ অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। এখানে হচ্ছে অনেক ফিচার আছে, যেমন ফিচার অ্যাক্টিভেশন, সিকিউরিটি অ্যাক্টিভেশন, মেইনটেন্স অ্যাক্টিভেশন, ডিজেবল ইমেজ, এরপরে কুপন কোড অ্যাক্টিভেশন, দেখেন ওটিপি অ্যাক্টিভেশন, অর্থাৎ ফেক অর্ডার করতে পারবে না, ওটিপি ভেরিফিকেশন করবে। এরপর হচ্ছে উদ্যোক্তা ফে, এসএসএল কমার্স, নগদ, বিকাশ, এগুলো আপনি চাইলে এগুলো গেটওয়ে কিনে গেটওয়েগুলো কিনে এখানে কনফিগ করতে পারবেন। মানে এত অ্যাডভান্স ফিচার এখানে রাখা হয়েছে। হ্যাঁ, ব্যাড ট্যাক্স আছে, এসএমটিপি সার্ভার আছে ইমেল মার্কেটিংয়ের জন্য, এরপরে মোবাইল মার্কেট এসএমএস মার্কেটিং সিস্টেম আছে এখানে। মানে এই অ্যাডভান্স সিস্টেমগুলো আমাদের অন্য প্যাকেজে নাই, শুধু এটাতে রাখছি। এরপর হচ্ছে সোশ্যাল লগ ইন, অর্থাৎ আপনি লগ ইন এই ফেসবুক দিয়ে লগ ইন, গুগল দিয়ে লগ ইন করতে পারবেন। হ্যাঁ, এরপরে শিপিং সিস্টেম, শিপিং কনফিগারেশন এখানে আছে। আপনি ঢাকার বাইরে আপনি চাইলে শিপিং চার্জ বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, আপনার ইচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কি আছে, এখানে হচ্ছে ওয়েবসাইটে। আর আমি যদি এটা দেখাইতে চাই, একটা ক্লাস লাগে শুধু দেখাইতে, কথা কি বুঝছেন? আমাদের এই টোটাল ফাংশনগুলো দেখাইতে একটা ক্লাস চলেই যায় আমার, এত বড় ফাংশন এখানে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট, এখানে হেডার ফুটার কোড রাখা, পেজ অ্যাপিয়ারেন্স, এখানে অনেক কিছু রাখা হয়েছে। এই যে এখান থেকে আপনি কালার দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনাকে এই যে দেখেন এখানে অনেক কিছু দেওয়া যাবে। তো আমি এখানে জাস্ট সিম্পলি কালারটা দেখাই, ওয়েবসাইট বেস কালার। এখান থেকে আপনি যদি ধরেন আমি কালারটা দিই লাল দিয়ে, আচ্ছা এটা দিয়ে দিই, সবুজ দিলাম। হ্যাঁ, আমি কি দিলাম, এই কালারটা দিলাম। এখন দেখেন সবুজ দিলাম। হ্যাঁ, এখন ওয়েবসাইটের কালার কি হয়ে গেল, সবুজ চেঞ্জ হয়ে যাবো। রাখেন কন্ট্রোল শিফট আর, এই দেখেন সবুজ হয়ে গেছে, দেখছেন? এখন সব সবুজ হয়ে গেছে, দেখছেন? দেখছেন সব। তাহলে মানে এত যে সিস্টেমগুলো সব ডাইনামিক করা হয়েছে, যাতে করে যে কেউ ইজিলি, এই যে ওটিপি কনফিগারেশন দেখেন, ওটিপি এগুলোর মধ্যে অনেকগুলো অপশন আপনাদের এখন প্রয়োজন নাই। এই যে এসএমএস ওটিপি ভেরিফিকেশন আছে এখানে, ডেলিভারি টাইম স্ট্যাটাস চেঞ্জ, পেড স্ট্যাটাস চেঞ্জ, অর্ডার প্লেসমেন্ট চেঞ্জ, অনেক অনেক, যদিও আমাদের এইসব এখন লাগবে না। হ্যাঁ, এগুলো। তারপর এখানে এটা হচ্ছে এসএমএস টেমপ্লেট তৈরি করার অপশন রাখা হয়েছে এখানে, অর্ডারের জন্য এসএমএস, ফরগেটের জন্য এসএমএস, ডেলিভারির জন্য এসএমএস, সব কিছুর জন্য কি কখন কোন স্ট্যাটাসের উপর কোন মেসেজ যাবে। এরপর হচ্ছে ফ্ল্যাশ ডিল, অর্থাৎ অফার ক্রিয়েট করতে পারবো, অফার ক্রিয়েট করার। এরপর হচ্ছে এসএমএস ক্যাম্পেইন, এখান থেকে করা যাবে, এসএমএস মার্কেটিং করা যাবে কাস্টমারদেরকে। এই যে যারা কাস্টমার, তাদের নাম্বারগুলো এভাবে অ্যাড করে আপনি একসাথে অনেকগুলোকে এসএমএস পাঠাতে পারবেন এখান থেকে। কুপন সিস্টেম রাখা হয়েছে, যেটা খুবই অ্যাডভান্স। কুপন মানে ডিসকাউন্ট দিতে পারবেন আপনি। এরপর সেল রিপোর্ট, আমার কটা সেল হচ্ছে, এই কটা স্টকে আছে, সব কিছু এখানে দেখবো। এরপর অল কাস্টমার, অল সেল এখান থেকে দেখা যাবে। আমার কটা অর্ডার আসছে এখান থেকে আমরা দেখতে পারবো। ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট, কটা প্রোডাক্ট আছে, সব কিছু। এবারে বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড করা যাবে, বাল্ক একসাথে আপনি শত শত প্রোডাক্ট, কালার, হ্যাঁ, প্রোডাক্ট রিভিউ, সব কালার অ্যাড করেছে। আপনাকে কালার খুঁজতে হবে না। দেখেন আমরা ডিফল্টভাবে এগুলো অ্যাড করেছি, মানে 100টারও বেশি কালার, কি 143টা কালার আমরা অ্যাড করে দিয়েছি ওয়েবসাইটে। অর্থাৎ যখন যে কালার মন চায় এটা আপনি ইউজ করতে পারবেন। সো আমি আর কিছু দেখাবো না, এগুলো পরবর্তীতে আমি দেখাবো। একটা অ্যাডভান্স ওয়েবসাইটে যা যা থাকার দরকার তার কোনো অংশে আল্লাহর মতো কম নাই, সবই আমরা রেখেছি। ওকে, তো আপনারা আমারটাতে আমি কাজ শুরু করে দিচ্ছে, আপনাদেরটা আপনারা কাজ শুরু করে দেবেন। যেখানে কাজ করতেছেন সেখানে কাজ করে দেবেন। যারা আমাদের মাধ্যমে কাজ করবেন তারা কালকের মধ্যেই কাজ দিয়ে দেন, যাতে আমরা এক সপ্তাহের মধ্যে হ্যান্ড ওভার করতে পারি এবং আমরা ট্র্যাকিংয়ে চলে যেতে পারি। কারণ আমরা এক সপ্তাহ পরে ট্র্যাকিংয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে।